আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার ইবুকটি প্রায় অর্ধশত মানুষ কিনে ফেলেছেন অলরেডি। তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগ দিয়ে ইবুকটি পড়বেন, একাধিকবার পড়বেন যাতে পুরো বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। আজকে আমার ভিডিওটা আসলে তাদের জন্য না। আজকে আমার ভিডিওটা যারা এখনো কেনেন নাই কিংবা যারা এখনো আসলে আমার ইবুকটি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য। তো ইবুক নিয়ে এর মধ্যে আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি, বেশ কিছু মানুষের রেসপন্স পেয়েছি। তো সেই সমস্ত রেসপন্স থেকে যেগুলো একটু বেশি কমন প্রশ্ন বা কিছু মানুষের প্রশ্ন সেগুলো নিয়ে একটু আজকে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আমি সর্বাধিকবার পেয়েছি সেটা হচ্ছে ইবুকটির প্রাইস কেন এত বেশি। আসলে আমরা সাধারণত যেইভাবে চিন্তা করি একটা ইবুক আসলে যেটা পাবলিশ করতে কোনো প্রকাশনী লাগে না, যেটা লিখতে কোনো কাগজ কলম লাগে না, কোনো ছাপাখানা লাগে না, কাগজ লাগে না, তাহলে সেই ইবুকটার প্রাইস আসলে কেন এত বেশি হবে। তো খুবই যৌক্তিক একটা প্রশ্ন। কিন্তু আমি যদি আপনাদেরকে বেশ কিছু পয়েন্টস বলি তাহলে আপনারা আসলে নিজেরাই যাচাই করতে পারবেন, বুঝতে পারবেন তো কেন আমি ইবুকটার এইরকম একটা প্রাইস নির্ধারণ করেছি। তো চলুন আমরা পয়েন্টসগুলো আগে দেখে নিই। প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে ধরেন আপনি লাইব্রেরি থেকে যদি কোনো একটা বই পারচেস করেন, যে কোনো লেখকের লেখায় একটা বই পারচেস করেন, তাহলে সেই লেখকের সাথে কি আপনি মাসে ২ বার কানেক্ট করতে পারবেন? সেই লেখক কি আপনাকে বলবে যে আমার বইটা কিনলে তুমি আমার একটা ফেসবুক গ্রুপে আসতে পারবা, জয়েন করতে পারবা আমার সাথে এবং প্রতি মাসে ২ বার তুমি আমার সাথে কথা বলতে পারবা, তোমার যাবতীয় যত প্রশ্ন আছে এই বই সম্পর্কিত সেগুলো নিয়ে আমি মাসে ২ বার তোমাদের সাথে সেশন করব, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা। তো জানি এগুলোর কোনোটি আসলে সম্ভব না, বাস্তবসম্মত না। তার মানে কোনো বই একজন পাবলিশ করার পর আসলে এই ধরনের সাপোর্ট সিস্টেম কখনোই তারা রাখতে পারেন না বা রাখেন না। তো যেহেতু আমার বইটা আসলে একটা স্পেসিফিক টপিক নিয়ে এবং টপিকটা অনেক বেশি কমপ্লিকেটেড, সেটা হচ্ছে কিভাবে আপনি একটা মার্কেট প্লেসে সেল করবেন, এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের জন্য বাইরের একটা মার্কেট প্লেসে সেল করা আসলে অনেক ডিফিকাল্ট একটা প্রসেস। সো এই কমপ্লিকেটেড প্রসেসটা নিয়ে যেহেতু আমি একটা বই পাবলিশ করেছি, সুতরাং আমার এই সাপোর্ট সিস্টেমটা রাখা আমি জরুরি মনে করেছি। তো এই সাপোর্ট সিস্টেমে আপনারা যেমন মাসে ২ বার আমার সাথে লাইভ ওয়েবিনারে কথা বলতে পারবেন, সেই সাথে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপে আপনারা জয়েন থাকতে পারবেন যেখানে আপনার সমস্যা সবসময় আপনি জানাতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনি নক দিয়ে রাখতে পারবেন, আপনার সমস্যার কথা জানাতে পারবেন। আমি আমার ফ্রি টাইমে যখনই আমি সময় পাই আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন প্রোভাইড করতে। অর্থাৎ এই বুকটা পারচেস করার সাথে সাথে আপনি একটা মেন্টরশিপও পেয়ে যাচ্ছেন। তো এখন এই যে আমি আমার সময় দিচ্ছি আপনাদের পিছু কিংবা সামনে যে দিব, তার জন্য কিন্তু আমি কোনো চার্জ আপনাদেরকে করছি না, মান্থলি কোনো ফিজ নিচ্ছি না। সো একবার আপনারা ওয়ান টাইম একটা ফিজ দিয়ে আমার বইটা কিনবেন এবং তারপরে কিন্তু এই সাপোর্টগুলো এমনিতেই পাবেন। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে বইটা আমি বের করছি, এই বইটা কিন্তু একবার বের করলাম আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম মোটেই না। এই বইটা একটা সার্ভারে আপলোড করেছি এবং অ্যামাজন যেহেতু একটা প্রতিনিয়ত পরিবর্তনশীল মার্কেট প্লেস, যেখানে ১ মাস ২ মাসের ভিতরে প্রতিনিয়ত ওরা নিয়ম চেঞ্জ করতেছে, নতুন পলিসি নিয়ে আসতেছে, সুতরাং এই বইটা আমার প্রতিনিয়ত আপডেট করতেই হবে। তার মানে হচ্ছে এই বইয়ের পিছনে কন্টিনিউয়াসলি আমাকে কিন্তু শ্রম দিতে হবে, আমাকে কিন্তু রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। তার জন্য কিন্তু আমি আপনাদের কাছ থেকে কোনো এক্সট্রা ফিজ নিচ্ছি না। অর্থাৎ যখনই এ ধরনের কোনো ইনফরমেশন বা এ ধরনের কোনো একটা নতুন পলিসি আসবে, আমি দেখব যে এই বইটাতে অ্যাড করাটা প্রয়োজন বা বইয়ে যে তথ্যটা আমি দিয়েছিলাম সেটা এখন আর কাজ করছে না, আমি সাথে সাথে সার্ভারে আপডেট করে দিব এবং আপনারা সাথে সাথে বইটার আপডেটেড ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো এই যে পুরো প্রক্রিয়াটা, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ আমি করছি না। এটা কিন্তু আপনারা একবার বই পারচেস করার সাথে সাথে লাইফ টাইম পেয়ে যাচ্ছেন। তো এবারে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সাধারণত যারা বই লেখেন তারা কিন্তু অনেক থিওরিটিক্যাল কথাবার্তা দিয়ে বই লেখেন। অর্থাৎ আপনারা যদি বাজারে দেখেন যে কোনো একটা বিষয় নিয়ে কিভাবে সফল হবেন, কিভাবে সফল উদ্যোক্তা হবেন, তো এই জাতীয় বই যারা লেখেন তারা সবাই আসলে খুবই স্পিরিচুয়াল ওয়েতে বই লেখেন। অর্থাৎ আধ্যাত্মিক কথাবার্তা বলেন যে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সিস্টেম ডেভেলপ করতে হবে, আপনাকে এটা করতে হবে, এটা করতে হবে। কিন্তু আমার এই বইটাতে থিওরিটিক্যাল কথাবার্তা বা স্পিরিচুয়াল কথাবার্তা খুবই কম, প্র্যাকটিক্যাল কথাবার্তা অনেক বেশি। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ কিভাবে আপনি করবেন, কিভাবে আপনি খুঁটিনাটি বিষয়গুলো করবেন, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করছি। সুতরাং ওইসব বই থেকে আমার বইটা সম্পূর্ণ আলাদা। তো আপনারা বলতে পারেন আমার বইটা আসলে একটা মিনি পাওয়ারফুল কোর্স। অর্থাৎ আপনারা একটা কোর্স করে যা যা পাবেন, আমার এই বইটা যদি আপনারা মনোযোগ দিয়ে একাধিকবার পড়েন আপনারা তার থেকে বেশি ভ্যালু ইনশাল্লাহ পাবেন। তো সেই পার্সপেক্টিভে যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে কিন্তু প্রাইসটা আসলে আমি খুব বেশি নির্ধারণ করি নাই। সো লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে অ্যামাজন আসলে একটা অনেক কমপ্লিকেটেড মার্কেট প্লেস এবং এই মার্কেট প্লেসে ইনভেস্টমেন্টের মিনিমাম রিকোয়ারমেন্টসই কিন্তু হচ্ছে আসলে ২ থেকে ৮ লক্ষ টাকা। তো আপনি যদি নতুন কোনো মার্কেট প্লেস শুরু করেন তো সেখানে ২ লক্ষ টাকার মতো লাগতে পারে মিনিমাম, কিন্তু যত কম্পিটিটিভ মার্কেট প্লেসের দিকে যাবেন তত আরও আসলে বেশি ইনভেস্টমেন্ট লাগবে। এতগুলো টাকা ইনভেস্ট করে আপনারা যেই মার্কেট প্লেসে কাজ করবেন, সেই মার্কেট প্লেসে কাজ করার জন্য সঠিক পদ্ধতিটা জানার জন্য, সঠিক গাইডলাইনটা পাওয়ার জন্য আসলে যেই প্রাইসটা আমি নির্ধারণ করেছি সেটা তো অনেক কম। আমার মনে হয় এতটুকু টাকা ইনভেস্ট করাটা নিজের উপরে অনেক বুদ্ধিমানের কাজ।
অথবা মনে করেন যে আপনি একটা কোর্স করার কথা ভাবতেছেন। তো অ্যামাজন নিয়ে বাংলাতে অনেক কোর্স আছে, যদিও ভালো কোর্স পাওয়া অনেক কঠিন। তো আপনি যদি কোর্সগুলোর প্রাইস দেখেন, খুবই এক্সপেন্সিভ এক একটা কোর্স। তো আপনারা সেই কোর্স করার আগে বুঝতেছেন না যে কোন কোর্সটা আপনার জন্য ভালো হবে। তার আগে আমার এই বইটা পারচেস করে নেন, একাধিকবার মনোযোগ দিয়ে পড়েন, একটা সঠিক গাইডলাইন পেয়ে যাবেন। তারপরে যদি আপনারা কোর্স করতেও হয়, তাহলে দেখা যাবে যে আপনার ওই যে টাকা ওয়েস্ট হওয়ার সম্ভাবনাটা আর থাকবে না। অর্থাৎ আপনি সহজেই বুঝতে পারবেন যে কার কোর্সটা আপনার জন্য ভালো হবে, কারটা খারাপ হবে ইত্যাদি। আর এমনও হতে পারে যে আপনার আর কোর্স করাই লাগলো না, আমি আপনার অনেকগুলো টাকা বাঁচাই দিলাম। অলরেডি কিন্তু একজন ভাইয়া রিভিউ দিছে যে সে ভাবতেছিল কোর্স করবে, কিন্তু আমার বইটা পড়ার পর তার মনে হয়েছে আর কোর্স করার প্রয়োজন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন যে কেন আসলে আমি এই প্রাইসটা নির্ধারণ করছি, এবং সেই হিসেবে এই প্রাইসটা আসলে খুব বেশি একটা প্রাইস বলে আমার মনে হচ্ছে না। সো দ্বিতীয় যে প্রশ্নটা আমি বেশ কয়েকবার পেয়েছি সেটা হচ্ছে যে এই বুকটার কোনো হার্ড কপি আছে কিনা, বা হার্ড কপি বের করবেন কিনা, বা অনেকে এরকমও বলেছেন যে হার্ড কপি বের করলে তারা হার্ড কপি কিনবেন। তো তাদের কাছে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে সরি ভাইয়া, হার্ড কপি সম্ভব না। কারণ হচ্ছে যে আমি একটু আগেই আমার পয়েন্টে বলেছিলাম, আবারও বলছি যে এই বইটা প্রতিনিয়ত আপডেট করা লাগবে। তো মনে করেন একটা হার্ড কপি আমি বের করলাম, এখন বের করার পর 1 মাসের ভিতরে আমি দেখলাম অ্যামাজন এমন একটা পলিসি চেঞ্জ করছে যে আমার যেই ইনফরমেশনগুলো আমি প্রথম কপিতে প্রথম এডিশনে দিয়েছিলাম সেটা আর কাজ করবে না। তো আমি তখন আমার পাবলিশারকে ফোন করলাম যে আমার একটা সেকেন্ড এডিশন বাইর করতে হবে। তো দেখা গেল সে বললো ঠিক আছে করেন। এই করতে করতে 3-4 মাস চলে গেল, ততদিনে অ্যামাজনের রোজ চেঞ্জ হলো, পলিসি চেঞ্জ হলো, যেটা আসছিল সেটাও পুরাতন হয়ে গেল। তো আসলে কোনো ফায়দা হবে না। সুতরাং সার্ভারে এই বইটা আপডেট করা লাগবে প্রতিনিয়ত, আর সার্ভারে রাখলে আমার জন্য আপডেট করাটা খুবই ইজি, এবং আপনাদের জন্য সেই আপডেটের ইনফরমেশনটা পাওয়াটা আরও ইজি। সুতরাং এই কারণেই আমি আসলে এই বইটার হার্ড কপি বের করতে পারবো না। তো এরপর আমি আরেকটা প্রশ্ন অনেকবার পাইছি, অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনার আসলে আলটিমেট উদ্দেশ্যটা কি? আপনি কি কোর্স বানাবেন, আপনি কি অ্যামাজন নিয়ে কোর্স করান, বা আপনি কি সার্ভিস প্রোভাইড করেন? তো তাদের সবার উদ্দেশ্যে বলতেছি আসলে বই সেল করা এটা আমার আলটিমেট গোল না। ইভেন অ্যামাজনে কোর্স প্রোভাইড করা বা অ্যামাজনে কোর্স করানো কিংবা কোনো সার্ভিস প্রোভাইড করা, এগুলো কোনোটাই আমার আলটিমেট গোল না। আমার আলটিমেট গোল হচ্ছে আসলে অ্যামাজনে একটা $1 মিলিয়ন ব্র্যান্ড তৈরি করা বাংলাদেশ থেকে, এবং সেই লক্ষ্যে আমি প্রস্তুতি নিচ্ছি, কাজ করছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তো কেন তাহলে এই বুকটা বের করলাম? যখন আমি প্রথম ভিডিও পাবলিশ করা শুরু করি, তখন অনেক ভাই বোন আমাকে নক দিয়েছেন, এবং যারা প্রবাসী বিশেষ করে তারাও নক দিয়েছেন। তো সবারই একই কথা, ভাই আপনি কোর্স কবে করাবেন? তো তাদের অনেকের কাছে আমি শুনলাম যে তারা অলরেডি বিভিন্ন কোর্স করছে, এবং সেখান থেকে আসলে তারা মন মতো কোনো ফলাফল পায়নি, এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে বেশ কিছু সার্ভিস প্রোভাইড করার কথা বলে তাদের কাছে অনেক বেশি বেশি করে টাকা নিছে। তো এই কাহিনীগুলো যখন আমি শুনলাম, আমার মনে হলো যে কিছু একটা অ্যাটলিস্ট আপনাদের জন্য করা দরকার, যাতে অ্যাটলিস্ট এই ধরনের ভুল ইনফরমেশন প্লাস হচ্ছে মানুষজন ভুল জায়গায় কোর্স যাতে না করে, যাতে মানুষজনের আসলে এত হয়রানির শিকার হইতে না হয়। তো তখন খুব দ্রুত কি করা যায় সেই চিন্তা করতে করতে আসলে এই বুকটা পাবলিশ করলাম। আর কোর্স প্রোভাইড করা আসলে এটা অনেক সময়ের ব্যাপার, আমার এই মুহূর্তে আসলে হাতে এত সময় নেই। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য কোর্স আমি বের করতে পারতেছি না, সামনে কখন পারবো সেটা এখন জানি না। তো এই জন্যই আসলে আমার মূলত এই বুকটা বের করা। বাট আলটিমেটলি আমার ভীষণ ভালো লাগতেছে যখন আমি দেখছি যে আসলে অনেকেই কিনতেছে, অনেকের আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ। তো তখন আসলে অনেক ভালো লাগতেছে, আর এটা আমার প্রথম একটা ইবুক, এরকম একটা পদক্ষেপ। তো তখন দেখলাম যে মানুষজন আসলে আগ্রহ দেখাচ্ছে, মানুষজন কিনতেছে, তো তখন আসলে খুবই ভালো লাগতেছে। প্লাস আরো বেশি ভালো লাগাটা বাড়তেছে যখন আমি বুঝতে পারতেছি যে যেই জিনিসটা মানুষ পারচেস করতেছে তাতে তার আসলে কি ভ্যালুটা অ্যাড হবে, সে আসলে কতটুকু পরিমাণ পাবে এই বইটা থেকে। কারণ আমি যেহেতু নিজে লিখছি, আমি জানি যে এই বইটাতে আমি আসলে কি ধরনের ভ্যালু প্রোভাইড করছি। আমি মোটামুটি নিশ্চিত যে এরকম ভ্যালু বর্তমানে বাংলাদেশে খুব রেয়ারলি পাবেন, কোথাও তেমন একটা পাবেন বলে আমার মনে হয় না। তো সেই দিক থেকে আমি আসলে আরো বেশি হ্যাপি যে মানুষজন যারাই কিনতেছে তারা অবশ্যই অনেক লাভবান হবেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা কেনেন না এখনো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। 4 নম্বর যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা আসলে একটু ফানি কোয়েশ্চেন। সেটা হচ্ছে অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই বইটা তো আপনি ফ্রিতেই দিতে পারতেন, আপনি কেন পেইড দিতে গেলেন? তো এখানে আমার লজিকটা খুবই সিম্পল। দেখেন, আমি চাইছি যে যারা শুধুমাত্র আগ্রহী তারা যেন বইটি কিনতে পারেন, বা তারা যেন বইটি কেনেন। এই জন্য আমি এমন একটা প্রাইস পয়েন্ট নির্ধারণ করছি যেটা খুব বেশিও না আবার খুব কমও না। শুধুমাত্র যাদের আসলে রিয়েলি ব্যবসা করার ইচ্ছা আছে বা অ্যামাজন নিয়ে জানার আগ্রহ আছে, যারা ভবিষ্যতে কিছু একটা করতে চান, তারা যেন বইটি কিনে উপকৃত হন। আমি যদি বইটি ফ্রিতে দিতাম আসলে এটার অপব্যবহার হইতো। অনেকে এই বইটা নিয়ে অনেক ব্যবসা শুরু করতো, অনেকে এই বইটার ইনফরমেশন মিসইউজ করতো, বিকৃত করতো। সো এই সমস্ত হ্যাসেলের ভিতরে আমি যাইতে চাই নাই। সুতরাং আমি এমন একটা গাইডলাইন প্রোভাইড করার চেষ্টা করছি শুধুমাত্র যারা আসলে খুবই সিরিয়াস বিষয়টা নিয়ে, যারা আগ্রহী, যারা প্যাশনেট, তাদের জন্য। তো এই জন্য প্রাইস পয়েন্টটা ওইভাবে নির্ধারণ করছি, এর পিছনে আর বিশেষ কোনো কারণ নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের সব পয়েন্টস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের এখনো কোনো কনফিউশন আছে তারা নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আপনার কনফিউশন ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। আর যারা নতুন নতুন আসলে অ্যামাজন সম্পর্কে জানতেছেন কিংবা আমাকে নতুন দেখতেছেন, এখনো বুঝে উঠতে পারতেছেন না যে ইনভেস্ট করবেন কি করবেন না, বইটা পারচেস করবেন কি করবেন না, তাদের জন্য আমি বলবো বেস্ট সলিউশন হচ্ছে আমার ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে, সিরিজ আকারে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে। আপনারা সেই টিউটোরিয়ালটা দেখে ফেলতে পারেন, সেখান থেকে একটা প্রাথমিক ভালো আইডিয়া পেয়ে যাবেন। তারপর যদি আপনার আরো জ্ঞান অর্জন করার দরকার হয় তাহলে ইউটিউবে আরো প্রচুর টিউটোরিয়াল আছে, সেগুলোও দেখতে পারেন। পরিশেষে বলবো যে আপনারা আগে স্টাডি করেন, আপনারা আগে একটু প্রাথমিক ধারণা নেন, তারপরে আপনারা যাচাই বাছাই করে যদি মনে হয় যে না এই বইটি পারচেস করা আপনার প্রয়োজন, আপনি আসলে রিয়েলি ইন্টারেস্টেড,
তাহলে অবশ্যই বইটি পারচেস করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদের সময়ের জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও যারা বইটি পারচেস করছেন, যারা এখনো করেন নাই তারা দ্রুত করে ফেলেন। বইটি পাওয়া যাচ্ছে www.amazonuddokta.com এই ওয়েবসাইটে। ভিডিওর ডিসক্রিপশনে কোথাও লিঙ্ক পেয়ে যাবেন। তো সবার জন্য আবারও শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।